নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে গেছিলাম মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জ থেকে 220 টাকা কেজি আপনার এই যে দুধে আপনার, হ্যাঁ না বাবা এটি লড়ে না, এই না 1 কেজি হয়েছে না, দুইটা মিলায় 900 গ্রামের মতো আর কি। তো এই দুইটা আনা হয়েছে আর কি। মাছটি ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা তো না দিলা চাই, এটি ফেলাইছ না, এটি আমরা ষোলোটার থেকে আনছি। বাবা ভালো গেলে ঘরে কাজ করছো না তো, বাইরে বাইরে আসলা? হ্যাঁ খেলছো? তোমার লোকের দুটো সেলতে গেঞ্জি তুই দিছি ঘরে ঘরে এনে আমি কি যাবো? মহিষে মন যাইতাম না তো, আমরা 1 বছর হয়ে যাই না যেতাম না। বেড়াইছো না অত ঘন ঘন বেড়াইলে ঘরে আদর তাই না, আদর থাকতো না। মাছটি ভালো হয়েছে সীমা, বুঝছো? ভালো হয়েছে মাছ, 200 টাকার ভিতরে ভালো হয়েছে। দুইটা মাছ বাস, লাস্টের বেচা কিনা যেটা লাগে আর কি। হ্যাঁ লাস্টের বেচা কিনা শেষ করে আছে মাছ নিছে গা পরে, মানে মানে সবার লাস্টে একটু হালকা একটু নরম হয় আর কি, এটা লেগে সমস্যা না। না এমনি নরম না, কিন্তু মাছটি নরম না, ভালো আছে। এটা এই যে সকাল 6টা থেকে 7টা থেকে যে শুরু করে বরফ দিয়ে 12টা 12:30 পর্যন্ত, এই টাইমটার পর্যন্ত তাই। বাবা খাই নাই কিন্তু তাই কয়টাই খাও। বাবা দুষ্টামি করে না বাবা। অর্ক, তুমি বালু দিয়ে কি করতেছো বাবা? আমরা ছোটবেলা বালু দিয়ে খেলছি, এরপরে আমরা শিক দিয়ে খেলছি। এখন আমাদের জীবন তো এখন তো শেষেই, শেষ বলতে তো আমাদের শৈশব তো শেষেই। মানে আমার অর্কর শৈশব শুরু, বালু দিয়ে খেলবো, দোলা বালু দিয়ে। গ্রামের জীবনযাপন এইরকমই, বালু পেয়েছে এইগুলা দিয়েই আপনার খেলাধুলা করে বাচ্চারা আর কি। অর্ক, তুমি কালকে থেকে স্কুলে যাবা না বাবা? কাল থেকে স্কুলে যাব অর্ক। ম্যাডাম কি বলছে তোমারে? ম্যাডাম কি বলছে তোমারে? প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য। হ্যাঁ আমার অর্ক প্রতিদিন অসুস্থ থাকলেও সে স্কুল মানে গ্যাপ দিতে চায় না আর কি, প্রতিদিন স্কুলে। ম্যাডামে বলছে প্রতিদিন স্কুলে যাওয়ার লাগে, এই কথাটা তার মাথার সবসময় মেমোরিতে থাকে আর কি। স্কুলের টাইম হলেই অটোমেটিকলি সে রেডি হয়ে পড়ে। মিঠু ডাকতেছে তোমারে, অর্ক ডাকতেছে। মা এদিকে মাছের যে নাড়ি বুড়ি আছে এটি একটু সাফ করতেছে আর কি, তেল বাইর করতেছে 2টার থেকে। আর সীমা এদিকে মাছ টাছ ধুইতেছে আর কি। খাও, তুমি খাইতে না মা? তারপরে এটা মাছ তো শুরু, অসুবিধা নাই, মাত্র 300 গ্রাম ওজন মাছটার। এটা তো ওজন কমে, এটা খাইতে পারবা, সমস্যা নেই, অল্প খাইতে পারবো আর কি। ঈশা কই? মিঠু, অর্ক, অর্ক কই? মিঠু, অর্ক আয় 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 আয়, ওই অর্ক, অর্ক ওই অর্ক, অর্ক মিঠু, অর্ক ওরা রাখ দো। ঈশা
ঈশা বাবা কই বাবা মিঠু বাবা কই ঈশা নাক ডেকে ঘুমাইতেছে মিঠু আর কালু একসাথে আর কি মামারা জাল টাল দেওয়া কমপ্লিট আর কি বান্দা সারি মুখ দিয়ে বান্দা কমপ্লিট যেদিকে একটা গেটের মতো করছে আর কি ডাটা আর লোকে মূলা এই দুইটা ফেলা লিখবো আর কি একসাথে গরু বাছুর ঢুকে তো এই কারণে আপনার বেড়াটা খুব টাইট করে দেওয়া হয়েছে রান্না করে শুধু আয়রন দিব এদিক দিয়ে আর সাড়ে কিনে দিয়ে বন্ধ মোটামুটি হ্যাঁ দিতেছি এই যে গুড়ি বান্ধা কমপ্লিট মামা মূলা ফেলাইতেছে আর কি মূলার যে বীজ আছে মূলা ফেলাইতেছে তরমুজ গাছ বাবা বালু মাটি লাগে আমরা এটা তো বালু মাটি না হ্যাঁ হ্যাঁ মৌসিক পাওয়া যায় হ্যাঁ অনি যাইবা গা তোমার দুই দাদা খাই এটা লোক পরে তোমার লই যাইব মৌসিং তো যাইতে বেশিক্ষণ লাগতো না 20 মিনিট লাগে বেড়া যাইতে হাত পাটি দুইবার লয়ে যাবো গা হ্যাঁ হ্যাঁ গুড়া মূলার একটু পারছে আর কি মূলার যে বীজটা তো এটা মরিচের বেডের ভিতরে ফলাইতেছে আর কি মামা শাক টাক খাওয়ান যাবো আর কি মূলা শাক টান দিলে দাদার লগে টান দে দূরে টান দে টান দাও দড়িটা ধরো দড়ি ধরো দড়ি টান দাও টান দে 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 দাদার লগে টান দাও টান দাও হ্যাঁ এই তো আমরা ওর কফারটাছে হ্যাঁ টান দাও মায়া 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 আগের দিনের মই দেওয়ার মতো আর কি তো আগের দিনে তো মই দিত গরু দেয়া তো অনেক গরু তো নাই অনেকটা আপনার মই পাওয়া যায় খুব কম অনেকের বাড়িতে নাই গা আগে তো প্রত্যেকবারই গৃহস্থ বাড়ির মধ্যে মই পাওয়া যেত এখন মই খুব কম পাওয়া যায় কারণ মইয়ের দরকার অনেক আস্তে আস্তে ফুরাই যেতেছে মই এখন লাগেই না মামা হ্যাঁ হঠাৎ এটা যদি হ্যাঁ এটার মধ্যে মূলা চাষ করা হয়েছে আর কি তো মূলা ফালাই লিছে যে মূলার বীজগুলা আপনার যাতে ভিতরে পড়ে এই কারণে মই দেওয়া চাষ করা হইতেছে আর কি আস্তে আস্তে তো দাদা ভাই দিদি ভাইরা সীমায় দিকে মাছ বাজ্যা লইতেছে আস্তে আস্তে রান্না বান্নার কাজ করতেছে
আজকে সীমা গরম না বেশি? হ্যাঁ তারা করে লেগে আজকে মোহনগঞ্জে যাওয়া হয়েছিল যে মোহনগঞ্জ থেকে আইতে একটু লেট হয়েছে নাহলে বাইরে রান্না করলে সীমা খুব করতেছে কখন দেরি হয়ে যেতেছে বাইরে রান্না করলে তো সময়টা দরকার মূল ডেঙ্গার মূলা ভাও করতেছে মূলারা ফেলাই দিছে ডাটাটা তোমার একটু শুরু করে কুবানি লাগবো আর কি পরিশ্রম আছে দৈনিক কি আশা করো তাহলে তো সেটা দিয়ে লাইও একবারে ভিজায় তুই তো তুমি আজকে রৌদ্রটা প্রচুর পরিমাণে বেশি গরম লাগতেছে যাইতেছি কৃষ্ণ মামারা ইন্দে আর কি কৃষ্ণ মামারা একটা কথা জিজ্ঞানির আছে আর কি তুই কথাটা জিজ্ঞেস করিতাম কৃষ্ণ মামার গরু দেখা যায় খাওয়া দাওয়া করতেছে আসলে সবাই এই টাইমে আর কি বাস টাস বিক্রি করে দেয় বাস টাস বিক্রি করিয়া একেবারে খালি হয়ে যায় তো এই বছর কৃষ্ণ মামা বিক্রি করছে না বাস তো যাই কৃষ্ণ মামা এদিকে নাই না এটা একটা কথা জিজ্ঞেস করলাম আর কি কৃষ্ণ মামা গত বছর আপনার লাউয়ের বীজ দিছেন আর কি আছে কি না এটা জিজ্ঞেস করতে আসলাম তখন তো কৃষ্ণ মামা এদিকে নাই এই গাই মানে এই বাছুরটা সহ আইছেন আর কি তো এই বাছুরটা আপনার বিক্রি করে দিচ্ছি এই বাছুরটা পরে নয় হয়েছেন আর কি এর আগে একটা বাছুর আছেন সেটা বিক্রি করছেন 65,000 আর এটা এখন বেচলে আপনার 60-এর কাছাকাছি বেচতে পারবো বহন বাছুরটা 50-60 বেচতে পারবো আবার এই গায়ের দাম আছে অনেক 1,20,000 টাকা সার বাছুর সাথে 3 কেজি দুধ শুরু হইলে কি ফদে শুরু হইলে কিন্তু গাভীর দুধ ভালো অনেক গরু আছে না যে ফদে শুরু কিন্তু দুধ দেয় অনেক বেশি কি সুন্দর বাচ্চুপ বিদেশি গরুর মধ্যে আপনার জার্সি যে গরুটা আছে না এটা মানে দেশি গরুর মতোই দেখতে অনেকটাই লাল রঙের মধ্যে শেলে কালার হয় এরপরে আর একটা কি কালার জানি আছে এই গরুগুলা সাইজে ছোট হয় কিন্তু দুধ দেয় 15-16 কেজি একদম দেশি গরুর মতো খাবারও কম লাগে কিন্তু দুধের পরিমাণ বেশি আর কি আমরা এই বাউন্ডারিটা এখন কত সুন্দর দেখা যায় আস্তে আস্তে শেষ না ইস্পাহানি আপনার লাবণী ফালাই লেগে গেছে ডাটা আর ওদিকে মূলা বাইন করা শেষ আস্তে আস্তে এখন এইদিকে আপনার হ্যাঁ তরমুজ গাছ একটা লাগাইছে তো দাদার বাড়ির এটা বইলে পরে দিব ভালো মাটি তো যাই হোক দাদা ভাই দিদি বেরা গেছিলাম এক জায়গাত তো মইয়ের যে মালিক আছেন মইয়ের মালিকরে বইলে আইতাম আর কি যে আমরা মইটা সন্ধ্যা হইব আর কি দিতে তো এই কারণে বইলে এখন যাইতেছি গিয়ে ক্ষেত পাতারিয়া তো আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি অনেকটা দূরে গেছিলাম 10 মিনিট লাগে আমরা বাড়ি থেকে আসতে যে লোকের মই কবর ফাটাইছে মইটা নিয়ে যাইবার লাগে আর কি পরে বলছি যে সন্ধ্যার সময় দিয়ে কারণ আপনার কাজটা এখনো শেষ হয়েছে না আর কি কারণ হেলার ছাড়া মই আর কোনো নাই আর কি মই বলতে ওই যে মাটি যে বড় বড় চাকাগুলো আছে এই চাকাগুলো আপনার
ছোটো ছোটো করার লাগে আর কি একটা মই লাগে। তো ওই মই দিয়া আপনার জায়গাগুলো আপনার মানে চাকাগুলা যে আছে এটা ভাঙা লাগে আর কি। কোদাল দিয়ে কোবাইছে তো এটা যদি আবার আপনার ওই ট্রাক্টর দিয়া অথবা ওই যে বড় লরি গাড়ি দিয়া যে যদি আলবা হইতো তাহলে আবার অতটা কষ্ট করা লাগলো না। কারণ আমার এদিকে তো চারিদিক দিয়ে ফসলি জমি, আমার এদিক দিয়ে আপনার মানে প্রতি বছরই গাড়ি মানে বাড়িতে নেওয়ার মতো কোনো জায়গা নাই। আপনারা তো দেখছেন, দেখেন এদিকে চারিদিক দিয়ে আমার তো আপনার রাস্তা নাই, এটা হলো মেইন সমস্যা। তো আমি টুকটাক ফসকিসি করলেও কোদাল দিয়ে কুবাইয়া কুবাইয়া করতে হয় আর কি, এছাড়া আমার কোনো বিকল্প রাস্তা নেই। তবে ভগবান চাইলে একদিন আমারও রাস্তা হইতে পারে, বলা যায় না তো। মানুষের মনে করেন যে ভাগ্য কোন সময় পরিবর্তন হয় এটা উপরের মালিক ছাড়া কেউ কে থাকতো না। যাক, কষ্ট করতেছি, করতে থাকি যতদিন পর্যন্ত ভাগ্যে আছে, এইভাবেই যাইতে হইব, করার তো নাই কিছু। তারপরেও আমি মনে করেন আমি কোনো আফসোস করি না, কেন জানেন? এই যে আমার জমি নাই, আমার শুধু বাড়িটাই, আমি কোনো আফসোস করি না। কারণ আমার থেকেও তো অবস্থা খারাপ আছে এমন লোক, তারা চলতেছে না। তো তারা যদি চলতে পারে তা আমি চলতাম না কেরে। অনেকেই আছে ভাড়া জায়গার মধ্যে জীবন কাটায় এলতাছে। যাই হোক, এরপরে তো আমার মাথা গুজার একটু তৈলেও তো ঠাই আছে। তারপরেও মনে করেন গ্রামের বাড়ি থাকলে একটু যেমন একটু আধটু জায়গা টাকা থাকলে লড়তে তো মানে আমার আনিগুনি করতে একটু সুবিধা হয় আর কি। এইলো অবস্থা আর কি। মনে করেন আপনি বাড়ির সামনে একটু ওই যে আমার যে ক্ষেত, মানে আমার বাড়ির সামনে যে ক্ষেতটা, এই ক্ষেতটা যদি আমার নিজস্ব থাকতো তাহলে তো মনে করেন যে আমার কতটা সুবিধা হইতো। গাছ বাড়ির সামনে ভাবদার কয়েকটা চারা লাগাইলাম হয়, আরও কত কিছু করলাম হয়। কিন্তু এখন তো নিজের জায়গা না দেখে যে কোনো কিছু করতে পারি না। যাই হোক, আফসোস করে লাভ নাই, ভগবান যা করে ভালোর জন্যই করে। মা আর ওর মিললে গল্প করতেছে। আজকে তোমার কষ্টটা বেশি হয়ে যাইব, কি করবা? একটু কষ্টটা করে নিলে করার তো নাই কিছু। ময়লা গুন্ডা দিয়ে গদ্দ সাফ করলাম, বাইরে কামড় চুপড় দিয়ে আনাম, করে খাওয়ানি বাহিরে। হ্যাঁ, আজকে আমি এই যে মাছ জানছিলাম, এই মাছ দিয়ে বেগুন দিয়ে ওই কফি দিয়ে রান্না করবো আর কি। হ্যাঁ আইতাছি, সীমা সরিষা দিদি তা খেতে ফলাই তো দেখবো করবো। হ্যাঁ প্লেট আনবো, আপনি একটা প্লেটও দিতা সরিষা। বেশি হয়ে যাবো, বেশি হয়ে যাবো, বেশি হয়ে যাবো তো, এক খাপলা দিলি হয়। আচ্ছা দিন মামা, ফুল হইতো না? আমরা ঘেরা লাগে করে বেসা না বানায় না, সুন্দর হবে। ঠিক আছে, হাতটা খুব গেল না, খুঁজে নেই যে আওয়াজ নিল না হালো না কিছু এদিকে আপনি দিয়ে তো আপনি গাছ লাগে। তো দাদা ভাই দিদি ভাইরা সীমার তরকারি জাল উঠে গেছে আর কি, মানে মাছটা দিব আস্তে আস্তে। সীমা তরকারি জাল উঠে গেছে গা। সীমা এদিকে গরো কাপড় চোপড় বাস করে ফেলতেছে আর কি, এদিকে তরকারি জাল হইতেছে, ফাঁকে ফাঁকে আর কি ঘরের কাজও করতেছে, কাপড় চোপড় খাইব। ইন্দুরের কামই তার কাটন। কিসের শুয়ে রে উঠে গিয়ে বাইরে দেখো গাই যে আমরা ক্ষেত যে লাগাইতে আছে, দেখো যাও যাও হয় না, যাও খেতে যাবো বা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দুপুরের খাবার শুরু হয়ে গেল। তো এইদিকে ছোটো মাছের চচ্চড়ি আর মাছের তরকারি আর কি, আর মা দুধ দিয়ে খাইতেছে, আমিও বয়ে বলবাম। সীমা একটু পরে খাইব, মামার খাওয়ান দিছে না তখন, খাবার টাবার দিয়া পরে একবারে বইব আর কি।
কলা আছে তো কলা দিয়ে খাও।